মুসলমানের চেতনার কারণে মাত্র মোহাম্মদ বিন কাসিম শাসক বানু ইসরাঈল সালে ৫,০০০ সৈন্য নিয়ে রাজা দাহিরের ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন, সেই চেতনাটা কি ছিল সেটা আপনাদের মনে রাখতে হবে। তারিক বিন জিয়াদ মাত্র ৫,০০০ সৈন্য স্পেন কিভাবে দখল করেছিল, সেই চেতনাটা কি ছিল আপনাদের মনে রাখতে হবে। বদরের ময়দানে মাত্র ৩১৩ জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন সেটা মাথায় রাখতে হবে। এই চেতনাটাকে নষ্ট করার জন্যই হাজারো পরিকল্পনা, হাজারো চেষ্টা। এই শুধু আমার চেতনাটা কি, এর জন্য বিভিন্ন কথা নিয়ে এসেছে, আমি স্বাধীন, আমি উদারপন্থী, আমি মৌলবাদী নই। এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল, এই চেতনা নষ্ট করার টার্গেট ব্রিটিশের দখল করল। আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা কে করেছিল? এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি 1803 ঈসাই সালে দিল্লির বুখারীর 10 থেকে বলেছিলেন, আজকে পাক উপমহাদেশ দারুল ইসলাম দারুল আরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণেই এদের স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে। আপনি জানেন ব্রিটিশ সরকার আন্দোলনে মুসলমানদের সংখ্যা কি পরিমাণ ছিল? আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে 93,000 যারা ব্রিটিশ সরকার আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে। সেখানে 63,000-এর উপরে শুধু নাম আছে মুসলমান। মারা গেছে 93,000, সেখানে মুসলমানদের সংখ্যা 63,000-এর উপরে। মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলে না, বলতেও চায়। সূচনা করেছে মুসলমান ব্রিটিশ সরকার আন্দোলন, জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে, কিন্তু মুসলমানদের নাম নেই। ভেবেছিলাম এবার আমরা স্বাধীন, আমাদের দেশ মুক্ত, আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি, বৈষম্যহীন ভাবে আমরা বসবাস করব। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আবার 47 কারা আন্দোলন করেছিল, কারা সংগ্রাম করেছিল, একদিনও চিন্তা করেছেন? আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান, শুধু আমি মুসলমান, এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত নেগেটিভ এখানে সৃষ্টি করা। আমি মুসলমান যদি এই কথাটাই আমার মধ্যে মাথা থাকে। দেখেন না একজন তসলিমা নাসরিন সেদিকে আমার একটা পোস্ট টাইম বলছিলাম 92% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গান বাদ্য এবং বাদ্যযন্ত্র গানের টিচার দেওয়া যাবে না। আপনি দেখেছেন তসলিমা নাসরিন সেটার বিরুদ্ধে কি লিখেছে? 92% বাংলাদেশি, বাঙালি, বাঙালি দেখছেন নেটিভ। মানে আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া, মূল চেতনাই হলো আমি মুসলমান, এটা তো আমার মনে না। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি সেকুলার, আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো। আমি মুসলমানের চেতনাকে নষ্ট করার কিচ্ছু না। ভেবেছিলাম যে যদি আমরা বাংলাদেশে ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন, আমরা মুক্ত। 47 কেন আন্দোলন হয়েছিল দেখেন তো, কিসের ভিত্তিতে? কেন দেশ ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে না। আমি বারবার এই কথাটা বলতে চাই, অন্য কোনো কারণে না। ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই, ঋতুর কারণে, ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই। 47 দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল? মুসলমান ধর্মের ভিত্তি। এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এদেশ মুসলমানদের দেশ। এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের কথা বলতে লজ্জা হয়। 47 দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল। এবং আপনি কি জানেন না 1905 ঈসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল? কারা বাধা দিয়েছিল? কেন বাধা দিয়েছিল? এই কথাগুলি মিথ্যে। 41 বার কারা আন্দোলন করেছিল, কারা বৈঠক করেছিল। গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল? এখন উদারপন্থী হয়ে গেছে সবাই।
আমার কথা আমি বলতে পারবো না, আমার স্টেজ আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত, 47 মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ, 1700 মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা, ওইদিকেও পাকিস্তান এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ না। ওরা সংশ্লিষ্ট মুসলমান, আমরা সংশ্লিষ্ট মুসলমান, কাজে এই দেশ মুসলমান।